সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এতদিন শর্ট আসেনি কেন 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 তো আজকের ভিডিওটা আমি কিউএনএ ভিডিওই করতে চলেছি, বাট তোমাদের অনেক 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 রিকোয়েস্ট যে কেন এতদিন শর্ট ভিডিও আসেনি, কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ। আমার গা গোলানো, বমি, পটি, হালকা হালকা জ্বর, মানে অবস্থা আমার খুব খারাপ ছিল। এখন আমি কিছুটা সুস্থ হয়েছি, তাও আমার গাটা একটু জাস্ট ছ্যান ছ্যান করছে, আর ঠান্ডা লাগা তো আছেই। আমার গলা শুনে হয়তো তোমরা বুঝতেই পারবে। তো যাই হোক, আজকে কিউএনএ ভিডিও আমি করতে চলেছি। তো ফার্স্ট যে আর কি একটা কোশ্চেন খুব এসছে ফার্স্ট, সেটা হচ্ছে দিদি তোমার নাম কি? আমার নাম হচ্ছে আরাধ্যা শ্রীমানি। আমি পড়ি খালসা মডেল স্কুলে, রোল নাম্বার 5, সেকশন ডি, ক্লাস 4। আবারও আমি বলে দিচ্ছি, ঠিক আছে? অনেকে আবার এই যে দিয়েছে, তো কিউএনএ বলেছে যে তোমার ফ্যামিলিতে কে কে আছে, মানে আমি কোশ্চেনগুলো আমাকে রীতিমতন মুখস্থ করতে হয়েছে, কারণ আমি না হারিয়ে ফেলেছি আর কি, কোশ্চেনগুলো মুখস্থ করতে হয়েছে। তো আমি পড়ি তোমার বললামই ক্লাস 4-এ। আর হচ্ছে দিদি তোমার ফ্যামিলি মেম্বার কে কে আছে? আমার ফ্যামিলি মেম্বার আমি, আমার মা। আবার দেখছিস? তো যাই হোক, মধ্যিখান দিয়ে আমার মানে আমার ঠাকুমা একটু চলে এসেছিলো, তাই জন্য। সো আমার ফ্যামিলিতে আমি, আমার মা বাবা, আমার ঠাকুমা, দাদু আর আমার পিসি আছি। অনেকে বলো আমার পিসিকে আমি কেন দেখাই না। আমার পিসি টিউশন যায় সকাল 8টার সময়, টিউশন না সরি কলেজ যায় 8টার সময়, আর ফিরতে ফিরতে তোমার 5:30 6টা বেজায়, এসে আর পারে না, ঘুমিয়ে পড়ে। আর আমি রাত্রিবেলা তোমার শর্ট বানাই না, আমি সকালবেলা দিয়েই ছাড়ি, 2-1 তো রাত্রিবেলা হয়। তো আরেকজন বলেছো যে তোমার এই ইউটিউব চ্যানেল খোলার পেছনে কী কারণ আছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি ইউটিউব চ্যানেল খুলেছি কারণ তোমাদের একটু ভালোবাসার জন্যই আমি আমার ইউটিউব চ্যানেল খুলেছি, কারণ আমি দেখতাম যে সত্যি কি আর কি শর্ট অমুক। তো যাই হোক, এটা আমার খুব ইমোশন লাগছে যে হ্যাঁ সত্যিকারের। তো আরেকজন আমাকে বলেছে যে তুমি হিন্দু না মুসলিম? আমি হচ্ছি হিন্দু, একদমই আমি মুসলিম না। আমার টাইটেল হয়তো শ্রীমানি হতে পারে, কিন্তু আমি বেঙ্গলি, আমি বাংলা ভাষায় কথা বলি, আমি একটা বাঙালি, ঠিক আছে? আমি একটা হিন্দু, মুসলিম না আমি, যেটা তোমরা ভেবেছো, একদমই না, আমি মোটেও মুসলিম না, আমি হিন্দু। কিন্তু আমি সবাইকে সাপোর্ট করি, এমন না যে হিন্দু বলে লাইক তোমরা যাই ধর্ম হও না কেন, তো ধর্মটা কোনো ব্যাপার না, সে হিন্দু, মুসলিম, জৈন, বুদ্ধ, খ্রিস্টান সব ধর্মই হতে পারে। তো এমন না যে হিন্দু ধর্মের লোকেরাই আমার চ্যানেল দেখবে, সাবস্ক্রাইব করবে, এমন না, আমি সব ধর্মকেই পছন্দ করি। কেউ প্লিজ এটা বাড়াবাড়ি নেবেন না এটা। তো তুমি কি ক্লাস টপার? একদমই না, আমি একদম ক্লাস টপার না, মানে আমি নর্মাল স্টুডেন্ট, ক্লাস টপার না। আমি আমি চেষ্টা করছি ক্লাস টপার হওয়ার। হ্যাঁ, দিদি তোমার কটা সাবজেক্ট আছে? বোন তোমার কটা সাবজেক্ট আছে? আমার আছে ইংলিশ আছে, ম্যাথস আছে, বাংলা আছে, জিকে আছে, কম্পিউটার আছে, ভ্যালু এডুকেশন আছে, আর হিন্দি আছে। আমার 7টা সাবজেক্ট আছে, ঠিক আছে? হিন্দিতে অ ক খ, কারণ আমাদের ক্লাস 4-এ ফার্স্ট অ ক খ শেখাচ্ছে আমাদের হিন্দিতে, হ ক খ আর 2-1 ছোটো ছোটো রাইমস বাদের কিছুই নেই। তো হিন্দিতে একটা राइम्स बोले सुनाओ। आसमान में कितने तारे, क्या तुमको दिखते हैं सारे, किस किसका तुम नाम जानते, कौन है कितने पास तुम्हारे, आसमान में कितने तारे। তো বলে দিলাম একটা রাইমস। তো এখন হচ্ছে একজন কমেন্ট করেছে, দিদি তোমার হোম ট্যুর চাই। আমার বাড়ির হোম ট্যুর, অ্যাকচুয়ালি আমার বাড়ির হোম ট্যুর এখন আমাদের বাড়িতে যদি রঙের কাজ চলছে, মানে আমার এই যে আমি দেওয়ালে এত বাজেভাবে আঁকা ঝুঁকি করেছি, এগুলো সব কালার হবে। তো হোম ট্যুর আমার বাড়িতে যখন পুরোপুরি কালার হয়ে যাবে, মোটামুটি 1 থেকে 1.5 মাস পর আমি আমার হোম ট্যুর দেবো। আরেকজন বলছে, দিদি তুমি কেন ফুল ভিডিও দাও না, লং ভিডিও কেন দাও না?
অ্যাকচুয়ালি আমার লং ভিডিও দেওয়ার সময় নেই। আমি যদি লং ভিডিও দিই তাহলে আমার পড়াশোনা হবে না, আর আমি যদি পড়াশোনা করি তাহলে আমার লং ভিডিও দেওয়া হবে না। তাই আমি শর্ট ছাড়ি, বাট আমি মধ্যিখানে 2-3 দিন শর্টই ছাড়িনি। তো যখন টাইম পাই তখনই ছাড়ি, আমার মুডের ওপর নির্ভর করছে। জানি অনেকটা দিনই গ্যাপ পড়ে আছে, প্রথম আমি প্রায় প্রত্যেক দিনই শর্ট ছাড়তাম, বাট এখন আর সেই নেই, কারণ আমার সামনে পরীক্ষা। আর আমার নভেম্বরের 25 তারিখ থেকে পরীক্ষা, আর আমার সিলেবাস মোটামুটি শেষ হয়ে গেছে, রিভিশন দিচ্ছি। তো আমি করতে চলেছি এই ভিডিওর লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে দিদি তুমি, আমি উচ্চারণ পর্যন্ত করতে পারছি না। দিদি তুমি কি কোনোদিনও ভূত দেখেছো? তোমার কি কোনোদিনও হরর এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ, আমার একটা হরর এক্সপিরিয়েন্স আছে, ঝাঁটা নিয়ে। তোমরা যদি শুনতে চাও অবশ্যই কমেন্ট করো। আজকের ভিডিওটা আমি একদমই বেশি আর কি বড় করব না, কারণ অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো তোমরা যদি চাও যে হরর এক্সপিরিয়েন্স শুনবে আমার, নিচে না কমেন্ট করো। আর এই ভিডিওর লাইক টার্গেট হচ্ছে অনলি 500। তোমরা যদি 500খানা লাইক কমপ্লিট করে দাও তবেই আমার জীবনের হরর এক্সপিরিয়েন্স আসবে। আর প্লিজ কেন আমার চ্যানেলে কেন সাবস্ক্রাইব আসছে না, কেন সাবস্ক্রাইব তোমরা করছো না? প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। আমি আমার ভিডিও, আমার এনার্জি এত স্পেন্ড করি শুধুমাত্র একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইবের জন্য। কেন করছো না? প্লিজ করে দাও না, হাতে পড়ি, পায়ে পড়ি, ও প্লিজ করে দাও। তোমরা যদি সাবস্ক্রাইব করো আর 500 লাইক টার্গেট কমপ্লিট করে দাও তাহলে করব আমার হরর ভৌতিক ঘটনা ভিডিও করব। তো এখন আর আমি বেশি কথা বলছি না। আর তোমাদের কোন ধরনের ভিডিও চাই, কোন ধরনের ডান্স ভিডিও, কি কোন ধরনের শর্ট চাই, তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? আমি কিন্তু প্রত্যেকদিন মোবাইল দেখি, কমেন্ট করবে। সো আজকের ভিডিও এইটুকুনি, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।